moments later. গাইস সকাল সকাল উঠে আমরা কোথায় বেরিয়ে পড়েছি বলো তো, চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। আর কি বলবো তোমাদের, আর সারপ্রাইজ আছে, চলো দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি আর না যাচ্ছি। কারণ জুতো পরতে ভুলে গেছি, জুতোটা পরে নি, পাম্পসু বের করতে বলেছি, বুট বের করে দিয়েছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আমরা বড় সড়ো ট্যুরে ঘুরতে যাচ্ছি, চলো ঘুরে আসি। বেরিয়েছি, এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি, যাব। কারণ এখন একটু রাস্তায় দাঁড়িয়েছি, গরম লাগছে, মানে অনেকক্ষণ ধরে হেঁটে আসছে তো, তার জন্য ভাবলাম যে পাটা একটু ছাড়িয়ে নিই। চলো লক্ষ্যে গিয়ে দেখা হচ্ছে। কিছুটা চলে আসার পর এই একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরটার পাশে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, শুধু মন্দির আর মন্দির। কারণ জায়গাটা এত সুন্দর লাগছে, সত্যি কথা বলতে অবাক করা জায়গা। আর এখানে এই সাইডে জঙ্গল আর জঙ্গল জঙ্গল, পাহাড় আর আরও অনেক কিছু গাছপালা আছে। সেই জায়গাগুলো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। পুরো ব্লগটা তো তোমাদের সামনে নিয়ে আসতে পারছি না আর পারবো না, কারণ আমার এটা সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে। পুরো ব্লগটা তোমরা আশা করে দেখে নিতে পারো। আর এইদিকে দেখো বানর মহাশয়ের, দেখো মনে হচ্ছে না কত কষ্ট মনে। আর ফাইনালি আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। দেখো আমাদের লক্ষ্যটা, একটা বড় সড়ো সমুদ্র দেখা যাচ্ছে। তোমরা গেস করো যে আমরা কোথায় এসেছি আর কোন জায়গায় এটা। এদিকে দেখো লোকের পিঁপড়ের মতো ভিড় জমে আছে, কারণ এতই সবাই এনজয় করছে। আর আমারও তো আর দেখে মানে একটুও দেরি সইছে না যে এক্ষুনি নামি, কিন্তু নামছি না। সবার ফার্স্ট দেখো কি দেখাচ্ছি তোমাদের, সবার ফার্স্টে দেখাচ্ছি উটটা দেখো এতই খেটেছে, খাটাখাটনি করার পরে হাঁপিয়ে গেছে, তার জন্য বসে পড়েছে। কারণ এতই মানে ওকে গরমেতে এমন হয়ে আছে, ও কত কষ্ট পাচ্ছে গরমে। কিন্তু উটেদের তো গরম খুব একটা লাগে না, কারণ ওরা এমনিই মরুভূমির জায়গায় থাকে, তার জন্য বলছি ওদের গরম খুব একটা লাগে না। চলো সবাই এনজয় করছে, আমরাও এনজয় করি। আমার এতই ঠান্ডা লেগেছে, আমাকে নামতেই দিচ্ছে না, বলছে এখন নেমো না, আর একটু রোদটা করা হোক তারপর নামবে, যাতে না জলটা গায়ে লাগে। কিন্তু এইটুকুনি জানে না যে আমার বর, যে রোদেতে জলে নামলে আরও বেশি জলটা গায়ে শরীরের মধ্যে শুপে নেয়। আর এইদিকে সবাই সেলফি তুলতে ব্যস্ত আছে, আর ওইদিকে সবাই কত মজা করছে, দেখো খুব এনজয় করছে। আর আমরা তিনজনে মিলে এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার বরমশাই চলে গেছে খাবারের খোঁজে ওইদিকে, কারণ এসছি খুব জোর খিদা পেয়েছে, তার জন্য খাবারের জন্য এগিয়ে গেছে। বলছে তুমি এখানে দাঁড়াও, আমি খাবারটা নিয়ে আসি। আর এই বউটা খালি আমি ঘুরে ঘুরে দেখছি, কি জানি না কি দেখেছে আমার মধ্যে, খালি ঘুরে ঘুরে দেখছে আর খালি চিল্লাচ্ছে মামা 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 করে চিল্লাচ্ছে। মানে ওর মাকে মনে হয় খুঁজে পাচ্ছে না, মনে হচ্ছে না আমি ওর মা। ওটা আমি যোগ মারলাম, ছেড়ে দাও। আর এই দিকে দেখো কত ঘোড়া আর উট সব দাঁড় করানো আছে। আমি তো ভাবছিলাম ঘোড়ায় উঠবো, কিন্তু আমার আবার অতটা ইচ্ছা জাগে না। আর আমার বাবু তো বলছে ও মা আমাকে উট চড়াও না, আমাকে উট চড়াও না। কারণ আমরা দুদিনের জন্য ট্যুরে ঘুরতে চলে এসেছি, জানি না মানে ফট করে বলল যে চলো ঘুরে আসি। আর আমার বরের মালিক গেছে বাইরে, তার জন্য আমরাও বাইরে একটু ঘুরতে চলে এলাম। দেখো ঘোরার জায়গাটা কেমন লাগছে, আশা করি তোমাদের ভালো লাগছে। আর কোথায় এসেছি, কেন এসেছি বলাটা ভুল, কোথায় এসেছি অবশ্যই তোমরা গেস করে কমেন্টে জানিও। কারণ সবাইকে খুলে তো বলা সম্ভব না, কারণ আমাকে কেউ পছন্দ করে না, কিন্তু আমার ভিডিও দেখার জন্য হাঁ করে বসে থাকে যে কোথায় যাচ্ছি, কি পড়ছি, কি খাচ্ছি, সব দিকে তাদের লক্ষ্য। আর আমার সেকেন্ড চ্যানেলটা যেটা আছে তার মধ্যে পুরো ব্লগটা দেওয়া আছে, পুরো ভিডিও দেওয়া আছে, কোথায় গিয়েছি, কেন গিয়েছি, কিসের জন্য গিয়েছি, সেটাও তার মধ্যে দেওয়া আছে। তোমরা যদি সেই চ্যানেলটা খুঁজে পাও তো অবশ্যই গিয়ে আমার ফলো করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো। আর আমার এই ভিডিওতে অল্প দেওয়া